আলু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আলু কিন্তু সবাই কম বেশি খুব পছন্দ করে। আর এটা এমন একটা সবজি যে সব সবজির সাথেই কিন্তু একদম মিলে যায়। আলু তো অনেকভাবে খেয়ে থাকেন, অনেক রকম ভাজি। তো আজকে আমি যেভাবে রান্না করতেছি একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাধারণ এক ভাজি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা কিন্তু অনেকভাবে আলু ভাজি খেয়ে থাকেন, কিন্তু একবার হলেও এইভাবে আলু ভাজি করে দেখবেন, খুবই মজার হয়। তো আমি কিন্তু আলু ভাজি করার জন্য এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। সাধারণত আমরা যখন আলু ভাজি করি চিকন চিকন করে কিন্তু পোলে নিই। তো ওইভাবে কিন্তু আলু ভাজি সবসময় করি, তো এইভাবে কিন্তু আমাদের করা হয় না। তো এইভাবে আজকে আমি করে নিলাম, খুবই মজার হয়েছে। তো সবজি বলেন আর যেটাই বলেন কাটার মধ্যে কিন্তু অনেকটা স্বাদ লুকিয়ে থাকে। দেখা যায় একেকভাবে সবজি কাটলে একেক রকম কিন্তু লাগে আমার কাছে মনে হয়। তো আজকে কিন্তু একদম সাধারণভাবে এই ভাজিটা করলাম, শুধু তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আলুটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি একটু ভেজে। এরপর এটার মাঝে কিন্তু আমি লবণ, কিছুটা গুঁড়া হলুদ দিয়ে দিয়েছি। এরপর কিন্তু নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য পরিমাণ। তো এইগুলোই কিন্তু আজকে আমার উপকরণ এই আলু ভাজিটা করার জন্য। আর এর মাঝে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়ামরিচ দিব না। গুঁড়ামরিচ দিলে কিন্তু দেখা যায় আপনাদের এটার স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু আবার অন্যরকম লাগবে। কিন্তু আমি যেভাবে করতেছি আপনারা যদি সেম ভাবে করেন, আমার আলু ভাজিটা যেমন মজার হয়েছে আপনাদেরটাও কিন্তু সেম হবে। তো আমার রান্না ফলো করে অবশ্যই এইভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজার। তো এই যে নেড়ে চেড়ে এরপর কিন্তু আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এরপর কিন্তু আমি ঢেকে দিব। পানিটা কিন্তু অল্প পরিমাণে দিব। আর এই যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তো এখন কিন্তু নেড়েচেড়ে এই যে পানিটাও দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে একটু ঢেকে দিব। দেখেন পানির পরিমাণ কতটুকু দিয়েছি, যেন একদম সিদ্ধ হয়ে যায় আর আলুটা যেন বেশি নরম না হয় সেই পরিমাণের কিন্তু দিয়েছি। কারণ দেখা যায় আলুটা যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু নেড়েচেড়ে দিলে তখন ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তো আমি যেভাবে করতেছি আলুটা ভাঙবেও না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢেকে আমি রান্না করে নিব। আর যখন নাকি আলুটা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি ঢাকনা খুলে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এর গ্রানটা কিন্তু খুবই ভালো হয় আর আলু ভাজির স্বাদটা কিন্তু দেখা যায় এই ধনিয়া পাতার কুচির জন্য আরও বেড়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা কাঁচামরিচও দিবেন, কিন্তু আমি দিচ্ছি না, আমার ছোট বেবি আছে তাই কাঁচামরিচ দিলে ওরা খেতে পারবে না। আপনারা কিন্তু এর মাঝে কাঁচামরিচটা দিলে আরও ভালো লাগবে। পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর নিচে একটু পানি থাকবে না, আর নিচে কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হবে। আর আমি কিন্তু এখন যা নাড়ার নেড়ে দিচ্ছি, এরপর কিন্তু বেশি নাড়াচাড়া করব না, একটু ঢেকে কিন্তু রেখে দিব। তো এইভাবে আলু ভাজি করে দেখবেন একদিন, খুবই ভালো লাগে। আর বাজারে কিন্তু এখন আলুর দাম খুবই কম। তো এরকম কিন্তু সবজির দাম কম থাকলে খুবই ভালো লাগে। এখন কিন্তু শীতের সময় এবার অনেক কম পাচ্ছি সবজির দাম সবকিছু। তো আমাদের জন্য কিন্তু এটা অনেক ভালো, কারণ দেখা যায় শীতের সময় কিন্তু বিভিন্ন সবজি বের হয়। আর এইরকম বিভিন্ন সবজি দিয়ে কিন্তু আপনারা অনেক রকমের ভাজিও করে খেতে পারেন, খুবই ভালো লাগে। আর আলুটা যেহেতু আমাদের সব তরকারির সাথে প্রয়োজন, তো আলুর দামটা কিন্তু এরকম থাকাই ভালো। তো এরকম কিন্তু বিভিন্ন রকমের মজার মজার রেসিপি আলু দিয়ে খেতে পারেন। দেখা যায় একঘেয়েমি খেলে কিন্তু ভালো লাগবে না, একই রকম কিন্তু রেসিপি বেশি ভালো লাগে না, একটু চেঞ্জ করে খেলে কিন্তু মুখের স্বাদটাও বেড়ে যায়। তো এইভাবে কিন্তু এক এক সময় এক এক রেসিপি করতে পারেন আলু দিয়ে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আলু দিয়ে কিন্তু আমি অনেক রেসিপি করি। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নতুন নতুন মজার মজার রেসিপি পেয়ে যাবেন। এই যে দেখেন আলু ভাজাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আস্ত আস্ত আছে, ভাঙেনি সম্পূর্ণ, অনেকটা আছে একদম ভেঙে কিন্তু ভর্তার মতো হয়ে যায়। তো এক এক রেসিপি কিন্তু এক এক স্বাদ নিয়ে আসে। তো আমরা যেইভাবে রান্না করি যে স্বাদটা একটু চেঞ্জ করার জন্য, দেখা যায় অন্যরকম হয়ে গেলে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না।
তো এইরকম কিন্তু আমার মতো সেমভাবে করতে গেলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করে একদিন রান্না করবেন। সত্যি এইরকম আলু ভাজার সাথে গরম গরম ভাত কিংবা লুচি পরোটা যেটাই খান না কেন খুবই ভালো লাগবে, খুবই মজার একটি রেসিপি। একবার হলো কিন্তু এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।